উনার মুখ দিয়ে কোনো প্রসঙ্গে কোথাও কোনো মানে বিরোধী পক্ষ বা বিরোধী দল বা আওয়ামী লীগ কারো বিপক্ষে কোনো কোনো বিশুদ্ধার বা কোনো বাজে কথা কিন্তু বের হয়নি। মানে আমাদের প্র্যাকটিসের মধ্যে আছে মাননীয় বলা। তো এই প্র্যাকটিসটাকে উনি ভাঙতে যাচ্ছেন, এটা ওনার একটা ভালো চেষ্টা। বিগত সময়ের যে প্রেস কনফারেন্সগুলি ছিল এগুলো থেকে তো আমরা একটা শিক্ষা নিয়েছি। 5 অগাস্ট একটা ঘটনা ঘটেছে। তো এখন প্রশ্নকর্তা এবং প্রশ্ন উত্তরদাতা দুজনে কিন্তু খুব সতর্ক। এখন যদি আপনি আবার তারেক রহমানের কন্টেস্টে ধরেন যে উনি কিন্তু খুবই ম্যাচিউরড আমার কাছে মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে মানে আমি তো ওনাকে ধরেন 21 বছর আগে দেখেছি সরাসরি, আর আজকে দেখলাম। তো এর বাইরে দু একবার হয়তো কথাবার্তা হয়েছে নানান কারণে, কিন্তু ওনাকে উনি যে প্রস্তুতি নিয়ে এসেছেন ওনার যে দেশের জন্য, উনি আমার মনে আছে বেশ কিছুদিন আগে একটা কনফারেন্সে ছিলেন। উনি সেই রায়পুরা মানে নরসিংদী রায়পুরার এক এমপি প্রার্থী আছে উনি প্রকৌশলী। তো উনি নাম ধরে বলছেন যে তোমার এখানে কি কি আছে আমি দেখাচ্ছি। তো উনি উপরে ডেস্ক থেকে বের করে কতগুলো পুকুর আছে কতগুলো কি আছে বিবরণ দিচ্ছিলেন। তা আমি ওই ভিডিওটা বলতে আমার মনে হচ্ছিল যে উনি খুব স্টাডি, মানে উনি খুব প্রিপেয়ার্ড। একজন মানুষ প্রিপেয়ার্ড মানুষকে কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনি যাতা বলে শেষ করতে পারবেন না। শান্ত ভাই যেটা বললেন যে আজকে আজকে উনি আসছেন, আজকে বেশ কিছুদিন হয়ে গেল না, এর মধ্যে কিন্তু উনার মুখ দিয়ে কোনো প্রসঙ্গে কোথাও কোনো মানে বিরোধী পক্ষ বা বিরোধী দল বা আওয়ামী লীগ কারো বিপক্ষে কোনো কোনো বিশুদ্ধার বা কোনো বাজে কথা কিন্তু বের হয়নি। তো আমার মূল্যায়ন হচ্ছে যে আসলে আগে এই সেই চর্চাটা হবে না। তবে আজকে হয়তো আপনারা দেখবেন যে একটা বিষয় আমি বলেছিলাম যে মাননীয় চেয়ারম্যান, আমি এই জিজ্ঞেস বিষয়টা করতে এই যাচ্ছিলাম বিষয়টা আপনাকে। কিন্তু উনি সরাসরি রিফিউজ করেছে যে আপনি আমাকে মাননীয় বলবেন না। তো এটা মাননীয় আসলে আমাদের এসে মানে আমাদের প্র্যাকটিসের মধ্যে আছে মাননীয় বলা। তো এই প্র্যাকটিসটাকে উনি ভাঙতে যাচ্ছেন, এটা ওনার একটা ভালো চেষ্টা। তো আমি এটাকে সাধুবাদ জানাই এবং এটা করতে পারলে অবশ্যই উনি ভালো জায়গায় থাকবেন। আর যেটা আমি বলতেছিলাম যে আগের যে প্রেস কনফারেন্সগুলো হতো আপনি কি দেখেছেন প্রেস কনফারেন্সগুলিতে আপনি আসলে কি কোনো এটা কি কোনো মানে রাষ্ট্রপ্রধান বা সাংবাদিকের প্রেস কনফারেন্স হতো? আপনি তো এই মিডিয়ারই কর্মী। তো এটা হতো কি এক ধরনের শুরু থেকে শুরু হতো যে আপনি এই করেছেন এই করেছেন এই করেছেন, আপনার তুলনাহীন, আপনি সব আনসার সাংবাদিকই করে দিত। উনি শুধু হাসতো আর হ্যাঁ হ্যাঁ বলতো। আজকে কি করেছেন আপনারা? আমরা তো আজকে আজকে যে কথাবার্তা হয়েছে আপনি মাহফুজা নামের কথাবার্তা ধরবেন, আপনি মতিউর রহমান চৌধুরী বলছেন, যারা বলেছেন মাহমুদুর রহমানের বক্তব্য তো আপনি শুনে থাকবেন। স্পষ্ট করে বলেছে যে আপনি 17 বছরের বলেছে, হয়তো তারেক রহমান জানেন, তারপরেও মাহমুদ ভাই সংখ্যা প্রকাশ করেছে আপনি হয়তো জানেন না, আপনাকে আমি জানাবো। তো উনি কিন্তু কোনো বিষয়ে এই যে এতগুলি কথা শুনলেন এবং এতগুলি কথা উনি মানে কোনো কিন্তু রিয়াকশন দেন নাই, উনি কিন্তু বলছে যে পজিটিভ। তো আমার মনে হয় যে আগের যে যে চর্চাটা ছিল 5 তারিখে যে ঘটনা, 5 তারিখের ঘটনার পরবর্তী সময়ে সবাই খুব সতর্ক, যারা প্রশ্নকর্তাও সতর্ক এবং উত্তরদাতাও সতর্ক, সতর্ক। আগে থেকে সতর্ক।